বাংলাদেশের 100% মধ্যে 95, 96, 97% মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে আছে এবং আগামী দিনেও থাকবে। বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক দলগুলো কিন্তু আজকে একটা ঐক্যমতে আছে, এখানে কোনো ভাঙন সৃষ্টি করতে পারে নাই। বিএনপিকে তো পারেই নেই, নতুন করে চাঙ্গা করার কোনো বিষয় নাই। এটা আপনাদের একটা জিনিস আমাদের বুঝতে হবে। 7 তারিখের যে নির্বাচন, যে প্রহসনের নির্বাচনে 95% বাংলাদেশের মানুষ সেই নির্বাচনকে বয়কট করেছে, প্রত্যাখ্যান করেছে। অর্থাৎ এই রেজিমকে প্রত্যাখ্যান করেছে, নির্বাচন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছে। আর যে 5% অংশগ্রহণ করেছে তার মধ্যে আপনি দেখবেন বেশিরভাগই তারাও কিন্তু বলছে যে ডামি আর আমি আর যে সমস্ত ওই সুবিধাভোগী দল গেছে তারা কিন্তু সবাই বলছে নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই। তো বস্তুত পক্ষে 5% মানুষও কিন্তু নির্বাচনকে তারা গ্রহণযোগ্য মনে করেনি বাংলাদেশের। সুতরাং বাংলাদেশের 100%-এর মধ্যে 95, 96, 97% মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে আছে এবং আগামী দিনেও থাকবে। এটা নতুন করে কিছু নয়, বরঞ্চ এই নির্বাচনের পরে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটা আরও বেশিভাবে প্রতিফলিত হবে। কারণ হচ্ছে সে বারবার তার সেই ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তার অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে এবং সেই মানুষগুলো আজকে রাগে ক্ষোভে তারা একটা পথ খুঁজছে কীভাবে এখান থেকে মুক্ত হওয়া যায়। তো সুতরাং তাছাড়া বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক দলগুলো কিন্তু আজকে একটা ঐক্যমতে আছে, এখানে কোনো ভাঙন সৃষ্টি করতে পারে নাই। বিএনপিকে তো পারেই নেই। যে বিএনপি সহ বিরোধী দলে যারা আজকে গণতন্ত্রের লড়াই আছে তারা কিন্তু তাদের ঐক্য থেকে এতটুকু নড়ে নাই। 6000 mAh battery, one and only Power Master Next-G N73। বাংলাদেশের মানুষ যেভাবে নড়ে নাই, বিরোধী দল যারা গণতন্ত্রের পথে সংগ্রাম করেছে তারাও কিন্তু ঐক্যবদ্ধ আছে। বিষয়টা এটা জনগণের বিষয়, এটাতে বিএনপির কোনো বিষয় না, কিংবা বিরোধী দলের রাজনীতিরও কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক, রাজনৈতিক, সাংবিধানিক অধিকার ফিরে পাবে কি পাবে না, তার নাগরিক অধিকার, তার মালিকানা ফিরে পাবে কি পাবে না। বিষয়টা পরিষ্কার। এই বিষয়ে কাউকে বোঝানোর দরকার নাই। যে দেশের মানুষ 95% মানুষ ভোট কেন্দ্রে না দিয়ে প্রত্যাখ্যান করেছে একটা রেজিমকে, একটা ব্যবস্থাকে, তাদেরকে নতুন করে বোঝানোর কিছু নেই। কিন্তু সকলে প্রস্তুত এদেরকে বিদায় করার জন্য। এটা আমরা আমাদের যারা আজকে রাষ্ট্রের নাগরিক আছে এবং গণতন্ত্রের সংগ্রামী আন্দোলনে যারা আছে সবাই মিলে আমরা এই আন্দোলন তো একটা চলমান আন্দোলন, এটা নতুন করে আন্দোলন কোনো ঘোষণার কিছু নাই, এটা তো চলছে। আপনার এটা তো কোনো হালুয়া রুটির আন্দোলন ছিল না, এমপি মন্ত্রী হওয়ার আন্দোলন ছিল না। এটা যে গণতন্ত্র ফিরে পাওয়ার, মালিকানা ফিরে পাওয়ার, না সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার। তো সেই আন্দোলন তো চলমান আছে। কেউ যদি জোর করে ক্ষমতা দখল করে ক্ষমতায় বসে যায়, এটার অর্থ এই নয় যে এই আন্দোলন শেষ হয়ে গেল। এই আন্দোলন আরও বেশি শক্তিশালী হতে হবে, কারণ এদেরকে সরাতে হলে এই আন্দোলনকে আরও গতিশীল করতে হবে। বিগত দিনেতে শক্তিশালী অবস্থায় ছিল, জনগণ সেখানে সাড়া দিয়েছে, ভোট কেন্দ্রে না গিয়ে সাড়া দিয়েছে, রাস্তায় নেমে সাড়া দিয়েছে। সুতরাং এটা চলমান প্রক্রিয়া এবং এটা রাজনৈতিক দলগুলো বাংলাদেশের মানুষের মধ্যে এইটা একটা আমি বলবো আনরিটেন একটা কন্ট্রাক্টের মতো।